ওই সময় যে টাকা আমরা কামাইছি এই ছবিতে এ বরবাদ কাছেও আসতে পারবে না। বরবাদ চালায় কোন সিনেমা হল থেকে 50 লাখ টাকা ইনকাম করছে আপনি একটা দেখান আমাকে। বেদের মেয়ে জ্যোৎস্না, চন্দনদ্বীপের রাজকন্যা, লাইলি মজনু, রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপভান, 3 দিনের ছবির টাকা তুলে হলের খরচ তুলে আমরা প্রফিটে চলে গেছি। আমরা যদি 10 লাখ টাকা লাভ করছি তখনকার 10 লাখ টাকা সমান এখন 50 লাখ টাকা। বেদের মেয়ে জ্যোৎস্না, হ্যাঁ, চন্দনদ্বীপের রাজকন্যা, লাইলি মজনু, তারপরে রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপভান, এই ছবিগুলোতে আমি প্রচুর কামাইছি। তো বরবাদ সিনেমা নাকি এর থেকে অনেক বেশি টাকা কামিয়েছে হল মালিকরা? না, ওই সময় যে টাকা আমরা কামাইছি এই ছবিতে এ বরবাদ কাছেও আসতে পারবে না। ওই সময় যে টাকার মূল্য ছিল, যে টাকার দাম ছিল, হ্যাঁ, ওই বরবাদ তার কাছে ধারে কাছেও আসতে পারবে না। বরবাদ চালায় কোন সিনেমা হল থেকে আপনার 50 লাখ টাকা ইনকাম করছে আপনি একটা দেখান আমাকে। আমরা তো লাভ করছি, আমরা যদি 10 লাখ টাকা লাভ করছি তখনকার 10 লাখ টাকা সমান এখন 50 লাখ টাকা। 10 লাখ টাকা কিছু না, আমরা 5-7 দিনে কামাই ফেলছি। আর এই যে তখন শাবানা, আলমগীর, রাজ্জাক, তারপর যে ধরেন লালু মস্তান, এসব সবই চলছে, বাট ওই ফোক ছবির মতন চলে নাই। যেহেতু গ্রাম, আমি তো ডিস্ট্রিক্ট না, আমার গ্রামে ফোক ছবি চলতো। কিন্তু এই যে লালু মস্তান বলেন বা শান্ত কেন মস্তান, এই ছবিগুলা চলছে স্টার্টিংয়ে 3 দিন চলছে, 3 দিনে এনাফ। 3 দিনে ছবির টাকা তুলে হলের খরচ তুলে আমরা প্রফিটে চলে গেছি। এখন যে দর্শকগুলি আছে এগুলি তো টিকিট কাটতে হলে তাদের গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা, মিনিমাম 500 টাকা, হ্যাঁ, 1000 টাকা। তাহলে কে যাবে? তো ওই যে দর্শকরা প্রকৃত দর্শক ছবি দেখতো, এদের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে। এরা হলে আর আসে না, হল নেই, সিনেমা হল নেই, আর সিনেপ্লেক্সে এদের যাওয়ার ক্ষমতা নেই, এদের সাধ্য নাই। দর্শক, আপনাদের বলি যে আপনাদের অনেক বুদ্ধি, অনেক অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতার থেকে আপনারা ভালো ছবি হলে দেখেন, ভালো চলচ্চিত্র দেখেন, সমাজকে এই কুসংস্কার থেকে বাইরে রাখেন এবং নিজের পরিবারকে বাঁচান, পার্শ্ববর্তী পরিবার এবং দেশকে বাঁচান, চলচ্চিত্রকে বাঁচান, সঙ্গীতকে বাঁচান, সাহিত্যকে বাঁচান। এই সাহিত্য, এই চলচ্চিত্র আমাদের জীবনের একটি খোরাক, একটা বিনোদন। এই বিনোদনকে আপনারা জবাই করবেন না। আপনি ভালো ছবি হলে আপনারা ভালো বলবেন, খারাপ ছবি হলে খারাপ বলবেন। সাদাকে সাদা বলা শিখুন, কালোকে কালো বলা শিখুন, এবং দেখবেন আবার সৃষ্টি হবে আবার চলচ্চিত্র স্বর্ণযুগ।